নমস্কার, আপনারা দেখছেন P23 নিউজ। আমি শাশ্বতী। আপনাদের সবাইকে মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকা শুরু হয়েছিল 2 বছর আগে নীল মিত্র আর নবপর্ণার হাত ধরে। সাথে ছিলেন কবি সন্ধ্যা পাল, কল্পনা বিশ্বাস, ডাহ মোনালিসা পট্টনায়ক। নীল মিত্র ও নবপর্ণার একত্রিত প্রচেষ্টা নতুন প্রতিভাকে সবার সামনে আনার জন্য। যারা ইতিমধ্যে বিখ্যাত কবি সাহিত্যিক তাদের সকলে চেনে, কিন্তু যারা সাহিত্যকে ভালোবাসে, লেখালেখি করে, কিন্তু তাদের লেখা জগতের সামনে আনার সুযোগ নেই, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। এই উদ্দেশ্য নিয়ে স্মৃতি হয়েছিল মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকা। ফিরে অনেক গুণীজন এসে যোগদান করেছেন। মোহিনীর মাধ্যমে নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ সব লেখক লেখিকারা উৎসাহ পেতে যে সাহিত্যের পথ চলতে শুরু করেছেন। নীল মিত্র, সন্ধ্যা পাল, কল্পনা বিশ্বাস, মোনালিসা পট্টনায়ক ও নবপর্ণা একজন বিশিষ্ট মানুষ তাদের নিজস্ব ক্ষেত্রে। তাদের এই উদ্যোগই সারা দেশ বিদেশের মানুষের কাছে বিখ্যাত। আজ মোহিনীতে নিয়মিত লেখা দেখছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, গুজরাট, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, উত্তরবঙ্গ, শিলং। বিদেশেও মোহিনী পা বাড়িয়েছে তার জয়যাত্রার সুদূর আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও মোহিনীর জয়ের পতাকা সকলের মনে জায়গা করে নিয়েছে। মোহিনী প্রতি বছর তার লেখক লেখিকাদের উৎসাহ দেবার জন্য বিভিন্ন পুরস্কার দিয়েছেন, তার মাঝে উল্লেখযোগ্য ঐতিহাসিক নিহার রঞ্জন রায় স্মৃতি পুরস্কার, শরৎচন্দ্র সাহিত্য সম্মান। মোহিনীর সবথেকে বড় আকর্ষণ হল দলের সদস্যদের আন্তরিকতা। মোহিনী শুধু একটি গ্রুপ নয়, এটি একটি পরিবার। এভাবেই সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে মোহিনী সাহিত্য এগিয়ে যাবে ও নতুন নতুন প্রতিভাদের জন্ম দেবে, এই আশা রাখছি। নমস্কার, আমি নবপর্ণা। মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকার আজকে 3য় বর্ষ এবং 3য় সংখ্যা। আমরা ভীষণ আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা নতুন প্রজন্মকে উৎসাহিত করবার জন্য শুরু করেছিলাম, সাহিত্যকে নিয়ে চলার জন্য। শুধু সাহিত্য নয়, সাহিত্য, শিল্প সব কিছুকে নিয়ে যে কোনো একটি ভালো কাজ। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যে কোনো নতুন ভালো কাজকে, শুধু কবিতা সাহিত্য নয়, সেটা আঁকা হতে পারে যে কোনো ভাষার, কারণ আমরা হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টি সাবজেক্টেই আমাদের সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় এবং প্রত্যেক বছর আমরা 2বার করে আমরা এটা প্রকাশিত করার চেষ্টা করি। এবারে আমাদের সব সময় যারা থাকেন
এবং অনেক গুণী মানুষজন আমাদের সঙ্গে যুক্ত দেশে এবং বিদেশে। এবার তো অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পত্রিকায় লেখা এসেছে। বাংলার বাইরে বাংলা, উড়িষ্যা, বিহার থেকে, বম্বে থেকে, গুজরাট থেকে, আসাম থেকে, তারপরে ডুয়ার্স থেকে, শিলং থেকে, এবং আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি শিলংয়ের, এবং আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনিও ডুয়ার্সের, এবং আরেকজন হচ্ছেন উড়িষ্যার, আমরা কলকাতার। এবং এইভাবে আমরা এই পত্রিকাকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছি আরও ভালো কাজের মাধ্যমে। আমরা গেলবার থেকে কিছু পুরস্কার শুরু করেছিলাম, যেমন আমাদের প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর কবিতা বা গল্পের, এবছরও হয়েছে। বিগত বছর থেকে আমরা পদ্মভূষণ ঐতিহাসিক নিহারঞ্জন রায় স্মৃতি পুরস্কার চালু করেছি, এবছরও সেটা হয়েছে। এবং এবছরের প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড এবং কবিতা প্রতিযোগিতা যেটা হয়েছে ফার্স্ট, সেকেন্ড এবং যুগ্ম তৃতীয় হয়েছে। এবং এবছর আমরা শরৎ সাহিত্য সমগ্র পুরস্কার চালু করেছি আমরা। এছাড়াও আমরা আরও বিভিন্ন রকম পুরস্কার চালু করেছি, যেমন ধরে নিন ভালো আবৃত্তি, ভালো বিহেভিয়ার, যে অ্যাক্টিভিটির ওপর বিভিন্ন রকমের যে আমাদের মোহিনীর সাহিত্যকে নিয়ে বা যে কোনো ভালো সাহিত্য বা কাজকে নিয়ে যে অ্যাক্টিভিটিগুলো তার উপর আমরা পুরস্কার চালু করেছি। এবং আমাদের উৎসাহ হচ্ছে যে এই মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকা গোটা পৃথিবী জুড়ে যেন ছড়িয়ে পড়ে, শুধু ভারতবর্ষ নয়। আমি P23 নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের এই প্রোগ্রামটিকে কভার আপ করছেন। আমাদের ব্যক্তিগত অনুরোধ যে ওনারা যেন পুরো পৃথিবীতে এই ভালো কাজের পজিটিভিটির যে সংবাদ আমরা দিতে চেয়েছি সেটা যেন ওনারা পৌঁছে দেন। এবং আমাদেরও উদ্দেশ্য হচ্ছে মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকাকে নিয়ে আরও এগিয়ে চলা, আরও ভালো কাজ করা, আরও নতুন প্রজন্মকে আরও সামনে আনা। যে কোনো ভালো কাজ, শুধু কবিতা বা সাহিত্য নয়, ভালো আর্টিকেল যে কোনো বিষয়ের ওপর হয়তো আমাদের নজরে আসছে না, কিন্তু হয়তো অন্য কারুর নজরে এসছে, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা তার লেখা ছাপাবো। আসুন আমাদের সঙ্গে, মোহিনীর সঙ্গে আসুন, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুন, ভালো শিল্পের সঙ্গে যুক্ত থাকুন এবং এই পজিটিভিটিটাকে আপনারা আরও ছড়িয়ে দিন। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। Monalisa Patnaik. I am the full-time research scholar from KL University, Vijayawada, Andhra Pradesh. I am doing the PhD research in artificial intelligence technology, and I am the assistant professor from MITS Rayagada, Odisha, and I am associated with Mohini Sahityadip Patrika. I am the vice president of Mohini Sahityadip Patrika. Mohini Sahityadip Patrika, the book release program. Generally, biannually, we are publishing this book, Mohini Sahityadip. This is 2 times we are publishing. That is biannually. That may be the month May, June, or July, or December month. In a year, we are. মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকার সভাপতি। আমার সাথে যারা যুক্ত আছেন আমাদের টিম মেম্বাররা, তাদের বিশেষ কিছু সদস্যদের নাম আমি উল্লেখ করছি, যাদের সাহায্য ছাড়া বা সহযোগিতা ছাড়া আমি কোনোভাবেই মোহিনীকে দাঁড় করাতে পারতাম না। প্রথম হচ্ছেন শ্রীমতী সন্ধ্যা পাল, উনি শিলংয়ে থাকেন। দ্বিতীয়ত নবপর্ণা, যিনি আমাদের বইয়ের সম্পাদিকা। তৃতীয়ত ডক্টর মোনালিসা পট্টনায়ক, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট। আর আরেকজন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন, যার নাম শ্রীমতী কল্পনা বিশ্বাস, উনি সুদূর ডুয়ার্সের মানুষ। এই কোর টিম মেম্বারদের নিয়ে আমি আমার মোহিনীর যাত্রা শুরু করেছিলাম 2 বছর আগে। মোহিনী সৃষ্টি করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, অনেক বড় বড় লেখক সাহিত্যিক রয়েছেন যাদেরকে সকলে সম্মান দেয় এবং তাদের লেখা সব জায়গায় বের হয়, কিন্তু নতুন প্রতিভা তারা কোথাও সুযোগ পায় না। সেই নতুন প্রতিভাকে খুঁজে বার করা এবং তাদের সেই প্রতিভাকে আমার বইয়ের মাধ্যমে প্রকাশ করা, এই উদ্দেশ্য নিয়েই আমি মোহিনী সৃষ্টি করেছিলাম।
এটাই আমার মেন উদ্দেশ্য ছিল। তারপর ধীরে ধীরে অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছি এবং তারা আমাদের মোহিনীর সাথে যুক্ত হয়েছেন এবং সৌভাগ্যবশত এমন কিছু গুণী মানুষ আমাদের মোহিনীতে যোগদান করেছেন যারা অলরেডি ভীষণ রিনাউন্ড কবি সাহিত্যিক হিসেবে। তাই তাদের সকলকে নিয়ে আমার যাত্রা চলছে। আমি আশা করছি আগামী বছরগুলোতে আমি আরও সুন্দরভাবে মোহিনীকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো এবং দেখাতে পারবো মোহিনী ছোট ম্যাগাজিন যেগুলোকে বলা হয় লিটল ম্যাগাজিন, তার মধ্যে শীর্ষস্থানে পৌঁছেছে। এই আশা নিয়েই আমি আজকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। রানী কর, আমি মোহিনী সাহিত্যিক থেকে বলছি। আমি এখানে অনেক দিন ধরেই আছি এই সংস্থাতে এবং আমার খুব ভালো লাগে। আর এখানে নবপর্ণা এবং নীল মিত্র এরাও এখানে মানে এটার সঙ্গে খুব এনাদের ইয়েতেই আমি আছি। এনারা খুব ভালো মানুষ এবং ভালো করে আর এখানকার মানে যতটা সম্ভব আমি যা দেখছি বা শুনছি বা দেখলাম খুব ভালো লাগলো এবং খুব উচ্চ দরের এরা খুব সমস্ত কিছু সিস্টেম খুব ভালোভাবেই করছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমি চাইছি এরা আরও উপরে উঠুক, আরও ভালো হোক, ভালোভাবে তারা আরও জয়ী হোক এবং যতটা সম্ভব ভালো ওদের হোক, এই আর কি আমি চাইছি। খুব ভালো লাগলো। আর নবপর্ণা এবং নীলমিত্র এদের প্রেরণাতেই মানে আমি আরও খুব আপ্লুত এবং আমি অনেক প্রাইজও পেলাম, অনেক কিছু পেলাম। আমি খুব খুশি, খুব আনন্দ হচ্ছে আমার। মানে কি করে বোঝাবো আমি ঠিক বোঝাতে পারছি না, বলতেও পারছি না। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতে হ্যাঁ আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আশা করছি ওরা আরও বড় হবে, আরও বড় হোক, এটাই আমরা চাইছি। হ্যাঁ নিশ্চয়ই আসবো, আমাকে ইনভাইট করলেই আমি আসবো। আমি তো এক পায়ে দাঁড়িয়েই আছি আসার জন্য। ভদ্র মোহিনীর সদস্যা, মোহিনীর জন্মলগ্ন থেকে আমি আছি। মোহিনী পত্রিকায় আমার লেখা বেরিয়েছে। আমি চাই ভবিষ্যতে আরও ভালো লেখা দিতে এবং ওনাদের সঙ্গে আরও একাত্ম হয়ে থাকতে। মোহিনী সাহিত্য পত্রিকার ভাষা যেখানে কথা বলে। জন্মলগ্ন থেকেই আমি রয়েছি। আমি জয়া ঘটক, সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম থেকেই যখন আমি মোহিনীতে যখন জন্ম সৃষ্টি হয় তখন থেকেই ওর সাথে রয়েছি। তাই ওনাদের যে একটা আন্তরিকতা, ওদের যে একটা ভালোবাসা, সেটা আমাকে বারবার টেনে নিয়ে যায় মোহিনীতে। আর মোহিনী সম্বন্ধে বলতে গেলে আমি অনেক কথাই মনে পড়ছে। মানে খুবই খুবই ভালো একটা বিরাট বড় পত্রিকা, যার কোনো তুলনা হয় না। যেমন তার বইয়ের গঠন, বাঁধানো বইয়ের গঠন, মেমেন্টো আছে, সবই আছে, কিন্তু ওদের চাহিদা কম। ওদের আন্তরিকতাটা খুব ভালো, যার জন্য সকলে ছুটে আসে। আমার অনেক বান্ধবী বন্ধু এখানে মোহিনীতে যুক্ত হয়েছে একমাত্র ওদের ব্যবহারের জন্য। তাই মোহিনীর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। আজ খুবই আনন্দের দিন। 20 জুলাই আমাদের তৃতীয় বইটি রিলিজ হতে চলেছে। আমি সন্ধ্যা পাল, প্রেসিডেন্ট অফ মোহিনী সাহিত্যদ্বীপ পত্রিকা। আমি সবাইকে শুভকামনা দিচ্ছি। আজকের বই প্রোগ্রাম অনুষ্ঠান ভালো করে হোক, সবাই আসুক, সবাই আনন্দ করুক, আর সবার মধ্যে আনন্দটা ছড়িয়ে দাও। আর আমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চলেছি মিস্টার মিত্রকে। মিস্টার নীল মিত্র ছাড়া কিন্তু এই বইটা রিলিজ করা অসম্ভব হতো। ওনার উদ্যোগে আজ মানে এত দূর আমরা এগিয়ে গেছি। নীল মিত্রের সবচেয়ে ভালো কাজটা ভালো লেগেছে, উনি মানে সবাইকে একটা নতুন পরিচয় দিয়েছেন। যারা লিখতে চাইছে বা লেখা প্রকাশ করতে পারছে না, সেই মোহিনীর মাধ্যমে ওরা নিজের প্রতিভা, নিজের মধ্যে যে লুকিয়ে আছে সেই বীজটা উনি কিন্তু ঠিক লোকের মধ্যে প্রকাশ করে বইয়ের মাধ্যমে সবাইকে নতুন একটা পরিচয় দিচ্ছেন।
তাই মোহিনী পত্রিকা অনেক দূর এগিয়ে যাবে, আর অনেক আরও নতুন নতুন লেখক লেখিকারা আসবে আমি জানি, আর সামনে আরও অনেক ভালো হবে। আর আমি আরও গর্বিত বোধ করছি, মানে আমি এবার মানে মোহিনী পত্রিকা থেকে নিহার রঞ্জন পদ্মভূষণ প্রাইজটা পেলাম লটারির মাধ্যমে। সেটার জন্য আমি মোহিনী টিমকে খুব মানে ধন্যবাদ জানাচ্ছি। সেটাও কিন্তু খুব বড় প্রাপ্য আমার জীবনে। সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ, পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সবাই যারা টিম মেম্বার আছে সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। তাহলে চললাম এখন। বাঁশি শোনে কি